ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি, তোমায় ওই তো বলা দেবে। তোমার কানে কানে ওই গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে আছে বুঝি তোমার নাচের পুঁজি, তোমার খেপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, দোলে তোমার মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমি শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাওয়ার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগুন ধরে নাচো বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। রবীন্দ্রনাথ ছিলেন আদ্যান্ত রোমান্টিক কবি। প্রেমের কবিতা এবং গান লেখায় তার জুড়ি মেলা ভার। যদিও জীবনের সমস্ত পরিস্থিতিতে তার গান আমাদের শান্তি ও আনন্দ দেয়। সেটা হতে পারে বিরহ, মৃত্যু, বিচ্ছেদ, বেদনা, আবার প্রেমের আকুতি। এইরকমই একটি প্রেম পর্যায়ের গান, ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। গানটির সাথে নৃত্য পরিবেশন করবে অন্তরা। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলেই জানি, যদিও তিনি শুধু বিদ্রোহের কবিতাই লেখেননি। শিশুদের জন্য কবিতা, হাসির কবিতা, প্রেমের কবিতা তার লেখনী থেকে বেরিয়েছে। গানের প্রশ্নে তো তিনি একই সঙ্গে শ্যাম ও শ্যামার গান লিখেছেন, আবার হযরত মুহাম্মদকে নিয়ে বহু ইসলামী সঙ্গীত লিখেছেন। এখন যেই কবিতাটি শিলবতী আবৃত্তি করবে সেটির নাম সাম্যবাদী। এখানে আমরা দেখব সমস্ত ধর্মের ঊর্ধ্বে মানুষ, মানবতার জয়গান কি অসামান্য কাব্যিক মূর্ছনায় কবি ফুটিয়ে তুলেছেন। এখন শিলবতীর আবৃত্তি সাম্যবাদী। কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা? বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কিতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ সুর, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে এসে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া এ, জেরুজালেম এ, মদিনা, কাবা ভবন। মন্দিরেই, মসজিদেই, গির্জা এর হৃদয়, এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাকাল, নবীরা খোদার নেতা। এই হৃদয়ের ধ্যান গুয়া মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আলোক দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার। রবীন্দ্রনাথ প্রায় 2000 গান লিখেছেন। ভাব অনুযায়ী যাকে ভাগ করা হয়েছে বিভিন্ন পর্যায়: পূজা পর্যায়, প্রেম পর্যায়, প্রকৃতি পর্যায়, বিচিত্র পর্যায়, আনুষ্ঠানিক পর্যায় ও স্বদেশ পর্যায়। আমরা প্রথমে কবির প্রেম পর্যায়ের একটি গানের নৃত্য উপস্থাপনা দেখেছি। এবার পূজা পর্যায়ের একটি গান, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, এর সঙ্গে নৃত্য পরিবেশন করবে অন্তরা। দাঁড়িয়ে
তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে তবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। মহাভিক্ষুক গৌতম বুদ্ধের প্রতি এবং বৌদ্ধ ধর্মের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ অনুরাগ ছিল। তাই তার বহু কবিতায় বুদ্ধদেব এবং বৌদ্ধ ধর্মের অনুষঙ্গ পাওয়া যায়। জীবনের শেষ প্রান্তে 1347-এর বৈশাখে অর্থাৎ তার 80তম জন্মদিনে মংপুতে বসে মহামানব বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এইভাবে: কাল প্রাতে মোর জন্মদিনে এসইল আতিথ্যবাসে, বুদ্ধের নেপালি ভক্ত এসেছিল মোর বার্তা শুনে। ভূতলে আসন পাতি, বুদ্ধের বন্দনা মন্ত্র শুনাইল আমার কল্যাণে। গ্রহণ করিল সেই বাণী, এ ধরায় জন্ম নিয়ে যে মহামানব সব মানবের জন্ম সার্থক করেছে একদিন। মানুষের জন্মক্ষণ হতে নারায়ণী এ ধরণী, যার আবির্ভাব লাগি অপেক্ষা করেছে বহু যুগ, যাহাতে প্রত্যক্ষ হল ধরায় সৃষ্টির অভিপ্রায়। শুভক্ষণে পূর্ণ মন্ত্রে তাহারে স্মরণ করে জানিলাম মনে, প্রবেশী মানব লোকে 80 বর্ষ আগে এই মহাপুরুষের পুণ্যভাগী হয়েছে আমিও। জন্মদিনের নামের এই কবিতাটি ছাড়াও বুদ্ধ অনুষঙ্গের বহু কবিতা, যেমন বুদ্ধ জন্মোৎসব, শ্রেষ্ঠ ভিক্ষা, নগর লক্ষ্মী, মূল্যপ্রাপ্তি ইত্যাদি বহু কবিতা কবি লিখেছেন। এরকমই তার একটা বিখ্যাত কবিতা পূজারিণী। এই কবিতাটি অবদান শতকে অন্তর্গত শ্রীমতী নামক আখ্যানের বিষয়বস্তুর উপর নির্ভর করে লেখা। মহামানব বুদ্ধের প্রতি নিবেদিত প্রাণ এক নারীর ভক্তির এক শ্রেষ্ঠ নিদর্শন কবি তুলে ধরেছেন এই কবিতায়। কবিতাটি আবৃত্তি করবে সৃজা। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী। রিপুতে বিম্বিসার, নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পদনখবানা তার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারই ওপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপপদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতে স্রোতে, মুছিয়া ফিরিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে, বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু, রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই হবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা, একথা নাহি কি মনে, অজাতশত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপর মরিবে সে জোনা। অথবা নির্বাসনে সেটা হতে চলে গেল ধীরে ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পড়ে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত,
অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা? এক্ষুনি যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে ভীষণ বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে, তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে। এমন করে কি মরণের পানে ছুটিয়ে চলিতে আছে? দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনে ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পজ্জনহীন আধারে বিলীন কনকোলাহল হয়ে এলো ক্ষীণ রাজদেবালয়ের ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার টান। মন্ত্রণা সভা হলো সমাধান, তারই পুকারিয়া কয়। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিচন কানন মাঝারে গহন আধারে স্তূপ পদমূলে জ্বলিতেছে কে যেন সারি সারি প্রদীপমালার মতো। মুক্ত কিপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসিয়া শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ নিশীত স্বচ্ছ তিমিরে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। নমস্কার। কাজী নজরুল ইসলামের জীবনে দুঃখ এসেছে বারে বারে। তার দ্বিতীয় ছেলে অরিন্দম খালেদ, যার ডাকনাম বুলবুল, অসুস্থ হলে তিনি কৃষ্ণনগর থেকে কলকাতায় আসছিলেন টাকা জোগাড়ের চেষ্টায়। সময়টা 1926 সাল। রেলগাড়িতে একটি ছাপা বিজ্ঞাপনের উল্টো পৃষ্ঠায় পেন্সিল দিয়ে কবি এই গানটি লেখেন। অন্য একটি মতে তার ছেলের মৃত্যুর পর টাকা সংগ্রহের জন্য এক প্রকাশকের কাছে গেলে তিনি তক্ষুনি তাকে একটি কবিতা লেখার শর্তে টাকা দিতে রাজি হয়। তখন তিনি এই কবিতাটি লেখেন, যা পরে গজল হিসেবে বিপুল জনপ্রিয়তা পায়। মানবেন্দ্র মুখোপাধ্যায় ও ফিরোজা বেগমের কণ্ঠে গানটি 70 দশকের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছয়। গানটি হলো বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। গানটিতে নৃত্য পরিবেশন করবে অন্তরা। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজো তার ফুল তুলি দে ঘুম টুটে তন্দ
মহামানব বুদ্ধ ও বৌদ্ধ ধর্মের প্রতি রবীন্দ্রনাথের বিশেষ অনুরাগের কথা। বৌদ্ধ অনুষঙ্গে রবীন্দ্রনাথের আরেকটি বিখ্যাত কবিতা নগরলক্ষ্মী। এই কবিতায় আমরা দেখতে পাবো শ্রাবস্তিপুরে যখন দুর্ভিক্ষ নেমে এসেছে, বুদ্ধ তার ধনবান শিষ্যদের একে একে অনুরোধ